এই বিন্দুতে আর টি প্লাস ডিটি সময় বিন্দু তার মানে কি তুমি গ্যাসটা যদি সাইড দাও এই স্প্রিং এটা রাখছে খুশ করে গ্যাসটা সাইড দেবে সারা সাইড দেবে এর মধ্যে 5 সেকেন্ডের এই জায়গা আছে তাহলে কি সেকেন্ডে ছিল এই জায়গায় অবস্থান 5 সেকেন্ডে এই জায়গায় অবস্থান টি প্লাস 5 সেকেন্ড কি কথা বলছো অথবা তোমার সামনে একই কথা কি তো বুঝতে পারছো সেজন্য বস এই জন্য আমি আগে বিষয়টা বুঝাই দিলাম যে পূর্বাভাস জিনিসটা কি এরপর আর অনেক কিছু আছে পূর্বের শান্ততা আছে পূর্ব কিছু আছে সেগুলো আমরা আলোচনা পরে করবো আগে পূর্বটা একটু বুঝাইলাম আচ্ছা এখন ধরছি যে এত বিন্দুতে আছে আর টি প্লাস ডিটি সময় এত বিন্দুতে অবস্থান করবে আর দেখছি যে পূর্ব গতি স্কয়ার ফাংশন মানে ভেক্টর ফাংশন কাকে বলে যেটা আমরা ভেক্টর চিহ্ন দিয়ে দিই এখন এই পূর্ব গতির ভিতরে ভেক্টর নেই কেন যেমন ধরো একটা বাস চলতেছে নির্দিষ্ট বা একটা ট্রেন আছে ভালো বুঝতে পারছো ভেক্টর ফাংশন এটা হবে না এটা আমরা লিখছি স্কয়ার ফাংশন আচ্ছা এখন এই ফাংশনের মধ্যে এতদিন করেছে এক্স ওয়াই আবার কোনো সময় করছে এক্স ওয়াই জেড এটা আবার পাইতেছে এক্স ওয়াই জেড আবার টি এতটুকু মানে কি পাইতেছে বুঝলে তোমরা এতদিন পাও না এটা এখন থেকে পাবা এখন কিন্তু উপরে যত ল্যাব আছে সব জায়গায় আছে এটার নাম বলে স্পেস টাইম কোঅর্ডিনেট মানে স্পেস টাইম স্পেস পুরো এক্স ওয়াই জেড বা টু ডাইমেনশনাল এক্স ওয়াই বা ফোর ডাইমেনশনাল এক্স তার তৃতীয় টাইম যদি একটা বস্তু এখানে ছিল এর তো সাইজ লাগা দিয়ে না টাইম হচ্ছে এই তুমি ধরো তুমি ওখান থেকে এখানে আসছো তাই এক্স অক্ষের ঠিক এক্স অক্ষের দিকে এদিকে আসছে ওয়াই অক্ষের দিকে এদিকে আসছে জেড অক্ষের দিকে উপরে আসছে আবার টাইম হচ্ছে এই ওখানে হয়তো ছিল 8টা 2 সেকেন্ড এর মাসে 5 সেকেন্ড টাইম ঠিক এক আছে তাহলে বোঝা গেল কি যে এই লিকুইড বা ফ্লুইড যখন চলবে এটা এক্স ওয়াই জেড পরিবর্তনের সাথে টাইম পরিবর্তন হয় এই কারণে আমরা বলছি এটা ফাংশন অফ এক্স ওয়াই জেড টি টাইম অফ ফাংশন কথা বুঝছো টাইম হচ্ছে এক্সাম এখন এটা এখন আমি দেখছি যে আপনার ডি অফ এ মানে কি মানে যে এই সাইডটি আমাদের তো তোমাকে সেকেন্ড ইয়ার ক্যালকুলাস করতে বসে যে এফ কার ফাংশন এস আই কার ফাংশন এফ যদি ডি দিয়ে ডিফারেন্সিয়েট করতে এফ রেকলব এক্স এর সাপেক্ষে এক্স রেকলব ডি এর সাপেক্ষে আবার এফ রেকলব ওয়াই এর সাপেক্ষে মানে ডেল বাই ডেল ওয়াই রেকলব ডি এর সাপেক্ষে মানে ডি ওয়াই আবার এফ রেকলব জেড এর সাপেক্ষে জেড রেকলব আবার ডি এর সাপেক্ষে আবার এফ রেকলব টি এর সাপেক্ষে টি রেকলব ডি এর সাপেক্ষে ডি কথা বলছে না বলছে এটা ওই যে ক্যালকুলাস করতেছিল যে ওয়াই এর উপপাদ্য সে জায়গায় দেখুন বলছি না ডেলিভেটেড এক্স ডেলিভেটেড টি ওয়াই ডেল জেড ডেলিভেটেড টি জেড মনে আছে পয়লা এখন বলছে এটা ক্যালকুলাস করতে তোমরা এটা করে আসছে এখন আমি উভয় পাশে ডিটি দিয়ে ভাগ করছি তো বাম পাশে ডিটি দিয়ে ভাগ করছি ডান পাশে যে প্রথম পদে ডিটি দিয়ে ভাগ করছি দ্বিতীয় পদে ডিটি দিয়ে ভাগ করছি তৃতীয় পদে ডিটি দিয়ে ভাগ করছি আর এটা ডিটি দিয়ে ভাগ করলে কাটা যাবে ডিটি বাই ডিটি কাটা যাবে না ডিটি দিয়ে ভাগ করলে শুধু ডেল বাই ডেল টু থাকে এখন আমরা এর আগে পৃষ্ঠাটাই করা আছে ছোট খেলা অন্তরক সমীকরণ ওটা তো আসে না ছোট্ট এসে ওরা সেটা করে আছে ছোট খেলা অন্তরক সমীকরণ এটা কেমন আসে তাহলে দেখান যায় এটা বেশি বড় হবে না ছোট খেলা অন্তরক সমীকরণ হলো এক্স অক্ষ বরাবর যে বেগে ডি এক্স বাই ডিটি মানে কি এক্স অক্ষ বরাবর এটা ধরে ইউ আর ডি আই বাই ডিটি মানে ওয়াই অক্ষ বরাবর বেগ সেটা ধরে ভি আর এটা হলো জেড অক্ষ বরাবর বেগ সেটা ধরে ডাব্লিউ তাহলে আমরা ডি এক্স বাই ডিটি বসাইলাম ইউ ডি আই বাই ডিটি ভি কারণ এটা দেখে দিচ্ছি আচ্ছা এখন আমরা এই পরিমাণের মধ্যে আর একটা জিনিস আছে দেখো কিউ ডট ডেল আছে এই কারণে আমরা ওটা আনছি কিউ ডট ডেল এটা মস্ত বিষয় না প্রদর্শনী আনছি তো কিউ ডট ডেল কিউর মান তো এটা ও এটা বোঝান এটা ফ্লুইড ভেলোসিটি অর্থাৎ পরিমাণের বেগটাকে আমরা এইভাবে লিখি এই যে পূর্ব ছড়াই দেখতেছি ওখান থেকে এখানে কিন্তু এক্স অক্ষের দিকে পরিবর্তন ওয়াই অক্ষের দিকে পরিবর্তন জেড অক্ষের দিকে পরিবর্তন এই জন্য ইউআই ভি জে ডব্লিউ কে আই ডট এক্স অক্ষ বরাবর একটু ঘুরতে তো জানো এটা ওয়াই অক্ষ বরাবর একটু ঘুরতে জেড অক্ষ বরাবর সেটা আর ডেল তো তোমরা জানো এটা এটা তো তোমরা ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারে ডেল মানে ডট গুণ করলে কত হবে আই ডট আই কত 1 তো ইউ ইনটু ডেল বাই ডেল এক্স থাকবে আবার জে ডট জে 1 এদিকে ভি ইনটু ডেল বাই ডেল আর বাকিগুলো কিন্তু সিরিজ মানে লিখি দিই প্রথমটা দিয়ে দ্বিতীয়টা কিন্তু আই ডট জে 0 আর আই ডট কে 0 এই দুটোটা লিখি দিই শুধু সেম সেম রাখুন করছি প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় কারণ প্রথম দিয়ে বাকি দুটো কি করলে 0 আবার দ্বিতীয়টা দিয়ে প্রথম তৃতীয় রেখে ছিল তৃতীয়টা দিয়ে প্রথম দ্বিতীয় রেখে ছিল ওগুলো লিখি এটা হবে বুঝতে পেলে এবার মানে এক এই যে এক থেকে পাই এক থেকে তো কি ইউ ডেভেলসি পাবে এটা দিছি ডানে ভি আনসি পাবে এটা দিছি ডানে ডব্লিউ আনসি পাবে এটা দিছি ডানে বুঝতে আছে কারণ এখানে সব এই পাচ্ছেন এটা ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ডেল বাই ডেল জেড ডেল বাই ডেল এফ কমন নিয়ে যাবেন কমন নিয়ে ভাগাই দিতে তাই হবে ডেল বাই ডেল এক্স ডেল বাই হবে
কমন কমন দেওয়ার পরে যে বাম পাশে ওই যে একটা এফ আছে, নাম্বার ডান পাশে ওই যে এফ আছে, এফ এফ বাদ দিচ্ছি, ওই গোটু বাদ দিলে এখানে কি থাকবে, ডিভাইডিটি। আর এখানে এফ বাদ দিলে থাকবে যে এফ থাকবে। আর এইটুক সমান সমান আবার 2 নম্বরে দাম আমরা পাইছি। এইটুক আর এইটুক কি এক হয়েছে দেখো তো, এক হয়েছে? তাহলে এইটুক আর এইটুক এক হয়েছে? এইটুকের মানই তো আবার কিউ ডট ওই যে বসাইলাম কিউ ডট। আর এখানে যা আছে থাকবে এই যে 2 দ্বারা বুঝ, এখন আমাকে পরিমাণ আছে এইটা আগে এটা পরে, এই জন্য এইটা আছে আগে আর এটা দিচ্ছি পরে, যে বুঝো কথা বুঝছো না?